তুমি আমার মারতেছো কেন? কেন মারতেছি, কিসের জন্য মারতেছি বোঝো নাই? আমার বোন এই বাড়িতে কাজের জন্য আসছে। 2 দিন হয়েছে আমার বোন বেড়াতে আইছে। এই 2 দিনের মধ্যে তুমি তার কাজের মধ্যে পাঠিয়ে দিছো। কি বললা ফালতু ফালতু কথা? আমি কেন ওরে দিয়ে কাজ করাবো? আমি এই কাজ করতে পারি না? চুপ! আবার মুখে মুখে কথা বলে। তাহলে আমার বোন কেন রান্না করে, আমার বোন কেন চা বানাবে? তুমি চা বানাতে পারো নাই? আর আমিও তো চা বানাইতাম, ওই তো গেল। চুপ থাকো, তুমি একদম চুপ থাকো, মিথ্যা কথা বলো না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি না তোমার কাছ থেকে এটা আশা করি না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যথেষ্ট পরিমাণ ভালোবাসতাম, কিন্তু তুমি আজকে যে কাজটা করছো না, এই কাজের জন্য তোমার কাছ থেকে আমার মন উঠে গেছে। আজকে যদি আমার মা থাকতো তাহলে কখনো আমার বোনকে দিয়ে কাজ করাতো না। আমার বোন কি ভাববে? আমার বোন ভাববে আমি ভাইয়ের বাসায় 2 দিনের জন্য বেড়াতে গেছি, আমার ভাবি আমাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছে। সি সি। শোনো, তুমি কিছু না যাই না না শুই না। আমি না তোর কোনো কথাই আর শুনতে চাই না, শয়তানের বাচ্চা তুই। আমার অফিসের ব্যাগটা দাও, দেরি হয়ে গেল। ওই শুনছো? ঠিক আছে, আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দাও। ভাবি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হঠাৎ করে ফোন না দিয়া? আসলাম, তোমাদের কথা মনে পড়ছে তাই। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো তোমার জামাইরে নিয়ে আসলা না? ও অফিসের কাজে অনেক ব্যস্ত, এর জন্য আসে নাই, আমি একাই চলে আসছি। আচ্ছা, তাহলে চলো ভিতরে চলো, দুইজনে মিলে অনেক গল্প করবো। ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই শোনো না, অফিস থেকে আসার সময় ও যা যা খেতে ভালোবাসে ওগুলো কিন্তু নিয়ে আসবা। ঠিক আছে, তোমাকে ভিতরে নিয়ে যাও। ভাইয়া তাড়াতাড়ি চলে আসবা কিন্তু তুমি আজকে। কাপড় চোপড় নিয়ে আসো নাই? থাক, লাগবে না, আমার দিয়ে পড়বা। ভাবি, আমি তো থাকতে আসি নাই, আবার চলে যাবো না বিকালে। না, তা হবে না, কদিন থাকতে হবে তাই না? চলো, আসো। আরে আসো না, আসো। এই তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আর গেটটা লাগাই দিও। আচ্ছা ঠিক আছে, যাও। রোনা, এনো চাটা খাও, খাই তারপর ফ্রেশ হও। হ্যাঁ ভাবি, আপনিও বসেন না, একসাথে চা খাই, একটু গল্প করি। না বোন, কিছু মনে করো না, আসলে সকালবেলা তো বাসার কোনো কাজই হয় না, আবার রান্না বাড়া বাকি। তুমি একটু বসো, আমি কাজগুলো সারি নিই, তারপর দুজনে মিলে গল্প করবো। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ভাবি, চাটা অনেক মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে। দেখছো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই আমার অফিসে ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ আসছি, ধরো। আজকে তো লেট করে ফেলাইলা। হ্যাঁ আচ্ছা নাস্তা। ভাবি, হ্যাঁ ভাইয়া কোথায় যাচ্ছ? অফিসে? হ্যাঁ অফিসে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ অবশ্যই, কোনো কিছু তো এলোমেলোর কিছু নাই। শোন, তোর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে ফোন দিয়ে জানাই দিবি। আমাকে বললে সমস্যা কি? আমি তো আসি, আর কি দরকার না দরকার সব আমি দেখি। হ্যাঁ অবশ্যই, ভাবি তো আছেই। আমার যা দরকার হয় আমি ভাবির কাছে চাই, সমস্যা নেই। ঠিক আছে, আমার লেট হয়ে গেল, আমি অফিসে গেলাম। গেটটা লাগাই দাও। ওকে যাও তুমি। নাস্তা তো করো না, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একসাথে খাবা কিন্তু, নিয়ে এসো তোমারটাও। আমি একটু পরে খাবো, হাতে আর একটু কাজ বাকি রয়েছে, কিন্তু তুমি বসো, আমি নাস্তাটা দিতেছি। হ্যাঁ, চা খাবা না কফি? এই চা আনলেই হবে। আচ্ছা ভাবির একটু কাছে পাই না, একটু গল্প করবো দুজনে মিলা, একটু গল্পও করতে পারি না। 24টা ঘন্টা সে কাজে ব্যস্ত থাকে, সারাক্ষণ কাজ করে বেচারি, ভাল লাগে না। ভাই একটা বুয়া রেখে দিতে পারে না ভাবিরা? তা না, আসছি শ্বশুর বাড়ির থেকে, ভাইয়ের বাড়ি একটু গল্প টল্প করবো ভাবির সাথে, তা না, দূর বিরক্ত লাগে, একাই থাকতে হয়। ভাবি, ভাবি আসো। কি করতেছো? ওই যে থালা বাটি দিতেছি, ধুয়ে রান্না বসাবো। রান্না বসাইবা? শোনো ভাবি, তোমার একটা কথা কই। হলো। তুমি কিন্তু এই যে দৈনিক 3-4 পদের তরকারি রান্না করো, আজকে কিন্তু 1 পদের তরকারি রান্না করবা, ভাত রান্না করবা, শেষ। তারপরে দুজনে মিলে গল্প করব। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে কিন্তু? তুমি যাও, আমি খাবার দিতেছি, যাও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওই যে ফ্রিজে আইসক্রিম রাখা আছে তোমার জন্য, তোমার ভাই রাত্রে আসছিল, ওইটা খাইয়ে নিও। আম আছে, লিচু আছে, যা মন চায় খাইয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু 1 পদের তরকারি রান্না করতে গেছি, 1 পদের তরকারি রান্না করবা। শোনো, তাহলে ইলিশ মাছ রান্না করি। আর শুধু ইলিশ মাছই রান্না করো, আর কিছু রান্না করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা যাও, তুমি যাও রুমে যাও। আচ্ছা ঠিক আছে। কাজটা এই ঝাড়ুটা দিলেই শেষ। ভাবি, তোমার না দেখলাম রান্না করতেছো, আবার ঝাড়ু দিতেছো, বুঝলাম না। আরে রোনা, সব কাজ শেষ। এই ঝাড়ুটা দিয়ে 2 কাপ চা বানিয়ে দুইজনে বসে তারপর আটা দেবো। ও, এই ঝাড়ু দিলে সব কাজ শেষ? হ্যাঁ। তো একটা কাজ করি, আমি চাটা বানাই, তুমি ঝাড়ু দাও। তুমি চা বানাবা? হ্যাঁ, তো কি হয়েছে? থাক, আমি ঝাড়ু দিয়ে বানাবো না। না ভাবি, আসার পর থেকে আমি কখনো একটা কাজেও হাত দিই নি। তুমি সমস্ত কাজ করো, আমি তো চাইলে তোমাকে একটু হেল্প করতে পারি, আমি চাটা বানাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে করো, হাত যেন না পড়ে। হ্যাঁ ভাবি, আবার কি?
শোনেন, ঝাড়ু দেওয়া লাগবো না, আপনি বসে বসে একটু মোবাইল টিপেন, আমি চাটা বানাই নিই। দৈনিক তো আপনি চা বানাই খাওয়ান, আজকে আমি চা বানাই খাওয়াবো। ঝাড়ুটা দিয়ে নিতাম। না, ঝাড়ু পরে দিব, আমি দিব, ঠিক আছে? আচ্ছা, আপনি বসে বসে মোবাইল টিপেন। বাবারে বাবা, বাইরে তুমি এখানে? হ্যাঁ, বাপরে বাপ। চলে আসছো? হ্যাঁ, ওই রুনা কই? ও রুনা, রুনা রান্না করে চা বানাইতে গেছে। কি? হ্যাঁ, বুঝলাম না। ও রান্না করে চা বানাইতে গেছে। রুনা রান্নাঘরে? চা বানাইতে গেছে। বুঝলাম না, তুমি আমার মারতেছো কেন? কেন মারতেছি? কিসের জন্য মারতেছি বুঝো নাই? আমার বোন এবার থেকে কাজের জন্য আসছে। 2 দিন হয়েছে আমার বোন বেড়াতে আইছে। এই 2 দিনের মধ্যে তুমি তার কাজের মধ্যে পাঠিয়ে দিছো। কি বললা ফালতু ফালতু কথা? আমি কেন ওরে দিয়ে কাজ করাবো? আমি এই কাজ করতে পারি না? চুপ! আবার মুখে মুখে কথা বলে। তাহলে আমার বোন কেন রান্না করে? আমার বোন কেন চা বানাবে? তুমি চা বানাতে পারো নাই? আর আমিও তো চা বানাইতাম, ওই তো গেল। চুপ থাকো তুমি, একদম চুপ থাকো। মিথ্যা কথা বলো না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি না তোমার কাছ থেকে এটা আশা করি না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যথেষ্ট পরিমাণ ভালোবাসতাম, কিন্তু তুমি আজকে যে কাজটা করছো না, এই কাজের জন্য তোমার কাছ থেকে আমার মন উঠে গেছে। আজকে যদি আমার মা থাকতো তাহলে কখনো আমার বোনকে দিয়ে কাজ করাতো না। আমার বোন কি ভাববে? আমার বোন ভাববে আমি ভাইয়ের বাসায় 2 দিনের জন্য বেড়াতে গেছি, আমার ভাবি আমাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছে। সি সি! শোনো, তুমি কিছু না চাই না, না শুই না, আমি না তোর কোনো কথাই আর শুনতে চাই না, শয়তানের বাচ্চা তুমি তুই। একটু বোঝার চেষ্টা করো। আমি ওরে দিয়ে কাজ আমি কি বুঝবো? আমার বোন পাকঘরে কেন রান্না করতে যাবে? রান্না করতে যায় নাই, চা বানাইতে গেছে, 2 কাপ চা বানাইতে গেছে। আমি নিষেধ করছি, বারবার নিষেধ করছি, বলছি তুমি বসো, আমি ঝাড়ু দিয়ে চা বানাইতেছি। ও বলতেছে না, ওর হাত পা ব্যথা করতেছে, অনেকদিন ধরে কাজ করতেছে না, এই বসে 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 খাইতেছে, ওর কাছে খারাপ লাগতেছে, এর জন্যই গেছে ও। হয়েছে, কথা বাড়াস না তুই। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? আমি চা বানানো থেকে দূরে আসলাম। কি হয়েছে ভাইয়া, তুমি চিল্লাইতেছো কেন? তুই কেন চা বানাতে যাবি? তোরে যখন চা বানানোর কথা বলছে তুই ঠাই করে একটা কানের নিচে দিতে পারিস নি? কাকে থাপ্পড় দিব? কাকে দিবি মানে? তোর ভাবিকে দিতে পারিস নি? যখন তোর ভাবি তোরে বলছে চা বানানোর কথা, তখন তুই কে বাড়িতে কাজ করার জন্য আসছিস? তুই বেড়াতে আসছিস আমার বাড়িতে, তোকে দিয়ে কেন কাজ করাবে? ভাইয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। ভাবি আমাকে চা বানাইতে বলে নাই, আমি বরঞ্চ ভাবিকে বলছি যে আমি চা বানাই আনতেছি, তুমি বসো। এই শোন, আমাকে মিথ্যা আশ্বাস দিস না। আমি ছোট্ট মানুষ না, আমি সবই বুঝি, আমি সবই বুঝি। আসলে কি, তোকে দেখতে পারে না, তোকে দেখতে পারে না, তোর প্রতি হিংসা আমার বউয়ের। ওই যে বললা না থাপ্পড় দিতে, আমার ইচ্ছা করতেছে তোমার একটা থাপ্পড়। কি সব কথাবার্তা বলতেছিস? হ্যাঁ, তুমি যে আমার বড় ভাই না, এজন্য থাপ্পড়টা দিতে পারলাম না। তুমি আমার মায়ের মতো, ভাবিকে কি বলতেছো? সে আমাকে দিয়ে কাজ করায়, মিথ্যা অপবাদ দিতেছো। আমি কি তোমাকে একবার বলছি যে ভাবি আমাকে কাজ করায়? একবারও বলছি? শোনো, সেই যে আসছি তোমাদের বাসায়, আজকে কয়দিন হয়েছে? 7 দিন হয়েছে তোমাদের বাসায় আসছি, এই পর্যন্ত একটা কাজও সে আমার করতে দেয়নি। এবং কি প্রত্যেকটা দিন 3-4 পদের তরকারি রান্না করে। কেন জানো? সে জানে যে আমি 1 পদের তরকারি দিয়ে ভাত খেতে পারি না। এই জন্য আমি আজকে তাকে বলছি, ভাবি খবরদার, তুমি আজকে 1 পদের তরকারি রান্না করবা। তুমি প্রত্যেকদিন 3-4 পদের তরকারি রান্না করতে যায়, আমার লোক একটু সময় দিতে পারো না, আমার সাথে একটু গল্প করতে পারো না। সে বলে কি যে না তুমি খাইতে পারো না, কেন আমি 1 পদের তরকারি রান্না করবো? আমি বলি, না, আজকে তুমি 1 পদের তরকারি রান্না করবা, আজকে দুজন মিলে গল্প করবো। এখন দেখতেছি আয়সা ভাবি ঝাড়ু দিতেছে। আমি বললাম কি ভাবি তুমি ঝাড়ু দিতেছো কেন? তুমি না রান্না করতে তো বসলা দেখলাম। বলতেছে রান্না করা শেষ, ঝাড়ুটা দিলে কাজ শেষ, তারপরে চা বানায় দুজনে 2 কাপ চা খাবো আর গল্প করবো। এই জন্য আমি বললাম কি, তা তুমি ভাবি বসো এই জায়গায়, তোমার ঝাড়ু দেওয়ার দরকার নেই, আমি চা বানাই নিয়ে এসে 2 ননদ ভাবি মিলা গল্প করব। উনি আমাকে বারবার বলছেন না রুনা, চা আমিই বানায় আনবো, তুমি কেন বানায় নিয়ে আসবা? আমি বলছি না ভাবি, আমি আসার পর থেকে একটা কাজও তোমাকে হেল্প করি নাই। আমি চাইলে কিন্তু হেল্প করতে পারতাম, কিন্তু আমি করি নাই। আমি বরঞ্চ বসে বসে খাইছি, আর তুমি আমার যখন যেটা অর্ডার করছি তখন সেটা আমাকে দিচ্ছ। ও, এটা ওনার অপরাধ হয়ে গেছে? এটা ওনার উচিত ছিল আমার ঘাট ধইরা আমার কাজ করানো। আসলে উনি এটা করে নাই, তো এজন্য উনি ভালো না। আসলে তো আমার ভুল হয়ে গেছে। শোনো, আরেকটা কথা বলি ভাইয়া তোমাকে, এত বড় বাড়িটার ভিতরে তোমরা কয়জন মানুষ? 2 জন মানুষ থাকো। হ্যাঁ, তুমি কি পারো না একটা বুয়া রাখতে? হ্যাঁ, পারো কি না? তুমি কি স্যালারি কম পাও? তাহলে একটা বুয়া রাখো না কেন? শুধু ঘরটা মুছার জন্য আর এত বড় বাড়িটা মুছতে কি কষ্ট হয় না? ঝাড়ু দিতে কি কষ্ট হয় না? হয়েছে, আমার এগুলো আর বলে লজ্জা দিস না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আমার মাথা ঠিক ছিল না, তো বাইরে অনেক কাজের প্রেশার ছিল। আমি হুট করে আসে যখন দেখছি ও ফোন টিপতেছে। তোমার উচিত হয় নাই কা ওনার গায়ে হাত
ভাবির গায়ে তোমার একদমই উচিত না হাত তোলা। তুমি আমার ডাকতে পারতা, জিজ্ঞেস করতে পারতা। শোনো, আমি না ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আজকে অফিসে বস অনেক সিলেসিলি করছে কাজের জন্য, আমার মাথা ঠিক ছিল না। আমি এসে যখন দেখছি তুমি সোফায় বসে ফোন টিপতেছো, আর আমি আমার বোনের কথা জিজ্ঞেস করছি, যেই তুমি বলছো ও রান্নাঘরে চা বানাচ্ছে, তখন না মানে আমার মাথা একদম গরম হয়ে গেছিলো। আমি উল্টাপাল্টা তোমার সাথে আচরণ করে ফেলছি, আমার এসব করা একদমই উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে কি আশরাফ, তুমি অফিসে কাজ করো, তুমি মাস গেলে একটা স্যালারি পাও, বস তোমার বকাবকি করছে এই জন্য অনেক খারাপ লাগছে, কিন্তু আমি তো কোনো অফিসে কাজ করি না, আমি স্যালারিও পাই না। আমি সারাদিন গাধার মতো এই সংসারে খাটি, কাজ করি, কারো কাছে অভিযোগও দিতে পারি না যে আমার অনেক কষ্ট হয়, আমার ক্লান্ত লাগতেছে, আমি কাজ করতে পারবো না, কারণ এটা আমার নিজের সংসারের কাজ, আমার করতে হবে। আমি কারোর সাথে খারাপ ব্যবহারও করতে পারি না, আমার মেজাজও গরম হয় না। আসলে তোমার দিক দিয়ে দেখতে গেলে তুমি ঠিকই করছো। আসলে আমার ঠিক হয় না তোমার বোনকে দিয়ে চা বানানো, আমি বারবার নিষেধ করার পরেও গেছে। আসলে আমারও দরকার ছিল, ওরে না যেতে দিয়া আমারই যাওয়া চা বানানো উচিত ছিল। না ভাবি, তোমার কোনো কি দিয়ে ভুল হয় নাকি? ভুলটা আমারই। আসলে অন্য অন্য দেখছো, এই যে পাশের বাড়ির মর্জিনারে দেখছো, ও ওর ভাই বাড়িতে আসতে পারে, কেন আসতে পারে না? ওর ভাবি 1 মিনিটও ওর টিকতে দেয় না, আসলেই মানে গাদার মতন কুত্তার মতন খাটায়। এই কাম ধরা দেয়, সেই কাম ধরা দেয়, পায়ের উপরে পা দিয়া খালি ননদের হুকুম দেয়। এই জন্য মর্জিনা ওর ভাইয়ের বাসায় আসেই না। এবং কি ওর ভাই, তুমি তো ভালো, তুমিও খারাপ না আমি বলবো না, আমার ভাবিও ভালো, তুমিও ভালো। আমি আমার ভাইও মনের মতো পাইছি, আমার ভাবিও মনের মতো পাইছি। আর ওর ভাইটা দেখছো কিরকম, ওর ভাবির কথায় ওঠে, ভাবির কথায় বসে, বোনকে দিয়ে এত কুত্তার মতো খাটায়। এই যে কখনো বউকে একটা থাপ্পড়ও দেয় না, চরও দেয় না, একটু বকাও দেয় না। শোনো আশরাফ, যেদিন আমি বিয়ে করে আসছি না এই বাসায়, ওদিন তুমি একটা কথা বলছিলা যে আমার মা মরা বোনটারে কখনো অযত্ন করো না, অবহেলা করো না। তখনই আমি ওরে নিজের বোনের মতো দেখছি, বোন মনে করছি, কখনো ওরে ননদ মনে করি নাই। কিন্তু আজকে তুমি যা করলা না, অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট পেয়েছি, এইটা আমি তোমার কাছ থেকে আশা করি নাই। শোনো ভাইয়া, আমার শ্বশুর বাড়ির লোক যখন বলে তুমি তোমার ভাইয়ের বাসায় যায়, এই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রায় 14 দিন 15 দিন থেকে আসো, কিভাবে থাকো? মানে কিভাবে থাকবো? তোমার ভাবি কি তোমারে কাজ করায় না, ঘরের কাজ করে না, বকাঝকা করে না? আমি কেন খাবার কম দেয় না? আমাকে কেন খাবার কম দিবে? আমার ভাবি আমার মা, আমি আমার মা পাইছি, আমার মা মারা যাওয়ার পরে আমি একটা মা পাইছি, আমার মায়ের মতো আদর করে, সন্তানের মতো যত্ন করে আমার গেলে, আপনি জানেন? এই জন্য আমার শ্বশুর বাড়িতে আমি গর্ব করে বলতে পারি আমি ভাগ্য করে একটা ভাবি পাইছি। হয়েছে, আমাকে আর বলতে হবে না, আমি একদম বুঝতে। তোমার উচিত হয় নাই কা ভাবির গায়ে হাত তোলা। তুমি যাও ভাবির কাছে ক্ষমা চাইবা। ঠিক আছে, এই শুনছো? বুঝে না বুঝে না